Assalamu alaikum everyone. This is Tazrian Khan. I'm the Managing Director of Pursuit Education. আমরা মেইনলি ফোকাস করি স্টুডেন্ট প্লেসমেন্ট নিয়ে, বিদেশে পড়তে যাওয়ার জন্য স্টুডেন্টদের সহায়তা করে থাকি। অলসো আমাদের একটা ল্যাঙ্গুয়েজ কোচিং সেন্টার আছে যেখানে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়েই স্পেশালাইজ করি। সো আপনার ওগুলো ডিটেলস জানতে আপনারা সব কিছু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, আমাদের সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন। ইফ ইউ জাস্ট নক আস অর কল আস, somebody would explain to you what we do. বাট আজকে আমরা কথা বলবো হচ্ছে দুবাইয়ের জব এবং লিভিং এক্সপেন্স নিয়ে। মানুষ যখন আমরা যখন কখনোই কোনো দেশে পড়তে যাওয়ার প্ল্যানিং করি, ধরেন ফর এক্সাম্পল আমরা যখন অস্ট্রেলিয়া নিয়ে কাজ করছি, তখন আমরা 50% টিউশন ফিস দিয়ে যাচ্ছি, সারা বছরে হেলথ ইন্স্যুরেন্স দিয়ে যাচ্ছি এবং সাথে যাওয়ার সময় 6 মাসের লিভিং এক্সপেন্সটা নিয়ে যাচ্ছি। সো 6 মাসকে 1 বছর ডিপেন্ডিং অন ইয়োর ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আমরা নিয়ে যাচ্ছি। সো এই ক্ষেত্রে ওয়েন ইউ গো টু দুবাই, তখন আপনি পুরোটুকুই, এরকম অনেক কেসেস হয়েছে যে স্টুডেন্টরা কিচ্ছু নিয়ে যাচ্ছে না, আপনি কিন্তু প্রথম দিনেই জব পাবেন না। দ্য প্রসেস ইজ ইউ হ্যাভ টু গেট ইউর এমিরেটি কার্ড ফার্স্ট। সো ইআইডিটা হওয়ার জন্য আপনার কি করতে হবে, আপনার একটা মেডিকেল এক্সাম আছে, ওটাকে পাস করতে হবে, তারপর আপনার ইআইডি হবে। ইআইডি হওয়ার আগে আপনি তো জব খুঁজতেই পারছেন না। এখন জবটা কি করতে পারে? আর দেয়ার পার্ট টাইম জবস অ্যাভেলেবল? নট মাচ। ওরকম পার্ট টাইম জবস নাই যেটা আপনাদের ভালো লাগবে, করতে পারবেন। আপনি যদি আনস্কিল জব যেগুলো বলেন, যেগুলো তো আপনার জবটা আপনি কিভাবে করতে পারবেন? আপনার জবটা পার্ট টাইম জব কি খুব ইজিলি অ্যাভেলেবল? নট সো মাচ। বাট আপনি যদি চিন্তা করেন যে আপনার আনস্কিল জব বা অড জবস যেগুলো আছে, সেগুলো খুবই ডিফিকাল্ট পাওয়া সম্পর্কে আমি ধারণা দিতে পারবো না, কারণ আমরা ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করি না, ফ্রিল্যান্স ভিসা নিয়ে কাজ করি না। সো আমি জানি না ওই মার্কেটটা সম্পর্কে। আমি যেটা জানি সেটা স্কিলড লেবার সম্পর্কে। স্কিলড লেবার কারা? যাদের যে কোনো রকমের স্কিল হতে পারে, সেটা কালিনারি আর্টস হতে পারে, সেটা ডিজিটাল মার্কেটিং হতে পারে। ইট ডিপেন্ডস অন ইয়োর পার্সোনালিটি। আপনার যখন আপনি আমাদের স্টুডেন্ট হয়ে আসেন, তখন আমরা প্রথমে জিজ্ঞেস করি যে আপনার প্ল্যানটা কি, আপনার কি লেখাপড়া করার প্ল্যান? লেখাপড়া করার প্ল্যান যদি না হয়, তাহলে সাধারণত আমরা আপনাদের সাথে কাজ করতে চাই না। তখন আমরা আপনাদেরকে রেফার করে দিতে পারি যারা ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করে তাদের কাছে। আমরা লেখাপড়া ফোকাস করে কাজ করতে চাই, এবং দুবাইয়ের সাথে কাজ করার পিছনে মেইন রিজন যাদের লেখাপড়া একটা বিশাল গ্যাপ হয়ে গেছে, নিজেদের পার্সোনাল কারণে হোক, ফাইন্যান্সিয়াল কারণে হোক, ওনারা কন্টিনিউ করতে পারেনি, তাদেরকে আমরা হেল্প করতে চেয়েছি এবং তাদের জন্য ওই পাথওয়েটা ক্রিয়েট করতে চেয়েছি সো দ্যাট দে ক্যান গো ব্যাক টু স্কুল। একটা স্কিলড এমপ্লয়ি হতে পারে, একটা স্কিল ওয়ার্কফোর্সে যাওয়ার জন্য যে স্কিলটা দরকার সেটা তারা তারা সেটা একটা স্কিলটা ডেভেলপ করতে পারে, অ্যান্ড ডেভেলপটা করার পরে দেন দে ক্যান মুভ টু ডিফারেন্ট কান্ট্রি অর বি ইন দুবাই ইফ দে ওয়ান্ট টু বি। সো সেইটার জন্য আপনি যদি বলেন আপনার কি করণীয়, আপনার যদি খুব ফাইন্যান্সিয়াল স্ট্রাগলস থাকে, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা গুছিয়ে করা উচিত। কারণ আপনার 3 to 4 মান্থস আপনি ওখানে গিয়ে জব পাবেন না। জব পেলে ইউর ভেরি লাকি, বাট আপনার ধরে নিতে হবে আপনার 3 to 4 মান্থসের এক্সপেন্সটা সাথে নিয়ে নিতে হবে। হাউ মাচ শুড দ্যাট বি? ইট ডিপেন্ডস অন ইউর লিভিং এক্সপেন্স। আপনার যদি 9 জন 12 জনের সাথে এক রুম শেয়ার করে থাকতে কোনো সমস্যা না হয়, তাহলে 1000 থেকে 1500 দিরহাম আ মান্থ ইজ গুড এনাফ। আপনি যদি মনে করেন যে না, আমি তো পারবো না এতজন মানুষের সাথে, একজনের সাথে থাকা যায় এক রুমে, এতজনের সাথে তো থাকা যায় না, এটা এক একজনের প্রেফারেন্স হবে, তখন ইউ শুড থিঙ্ক অ্যাবাউট 3500 to 4000 দিরহাম আ মান্থ। সো 4000 দিরহাম কত? আনুমানিক ধরেন আপনি বাড়ায় বললাম 40 টাকা পার দিরহাম যদি বলি, সবচেয়ে বাড়ায় বললাম। সো বাড়ায় বললে তাহলে আপনার কত টাকা আসে? যদি আমি 3000 দিরহাম বলি, 3000 দিরহাম মানে আপনার 1,20,000 টাকা। আপনার যদি মাসে 1,20,000 টাকা খরচ করতে হয়, আপনার বাংলাদেশ থেকে 1,20,000 টাকা নিয়ে যাওয়া উচিত, তাহলেই না আপনি মাসেরটা চলতে পারবেন। বা আপনি মনে করেন যে না, আসলে আমি একদমই খরচ করতে পারবো না, তাহলে আপনার 1000 দিরহামে থাকতে হবে। সেটার জন্য আপনার 40,000 টাকা মাসের এক্সপেন্স নিয়ে যাওয়া উচিত। যেখানে আপনি অন্য দেশের সাথে যদি কম্পেয়ার করেন, ইউরোপে যদি আপনি একদম মিনিমালিস্টিক লাইফ লিড করেন, আপনার 1000 ইউরো আ মান্থ যাবে, দ্যাট ইজ অ্যারাউন্ড 1.5 লাখ টাকা অ্যাজ ওয়েল। তো আপনি কিভাবে ইভ্যালুয়েটটা করছেন যে না দুবাইয়ে জব নাই, দুবাইয়ে থাকা যাচ্ছে না, এখানে এসে তো বিপদে পড়ে গেছি?
দুনিয়ার সব জায়গায় গিয়ে যদি আপনি আপনার রাইট স্কিলটাকে প্র্যাকটিস না করতে পারেন, আপনি বিপদে পড়বেন। সেই জন্য আপনার ওভাবে প্রিপেয়ার হওয়া উচিত। ওয়েন ইউ আর থিঙ্কিং অ্যাবাউট হায়ার এডুকেশন, আপনার প্রিপারেশনটা কী হওয়া উচিত। এবার আসি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে। আমাদের একটা স্টুডেন্ট, সে অ্যামেজিং গ্রাফিক ডিজাইনার ছিল, তার একটা ইউটিউব চ্যানেল ছিল, সে খুব সুন্দর কাজ করে। আমি যাওয়ার আগেও তাকে বলেছিলাম যে ভাইয়া আপনার পোর্টফোলিওটা খুবই সুন্দর, এটাকে একটা ওয়েবসাইটটা কি ঠিক করেন, আপনার জন্য তো দুবাইয়ের জব মার্কেট অনেক ভালো। ওনার কাছে তখন মনে হচ্ছে যে আমি ওনাকে সেল করার জন্য বলেছি, বাট আপনি নিজে গুগল করেন, ইউ উইল ফাইন্ড আউট দেয়ার আর লট অফ ডিজিটাল মার্কেটিং জবস ইন দুবাই। আপনি ইন্ডিডে দেখতে পারেন, naukri.com এ দেখতে পারেন। সো দেয়ার আর পেজেস যেখানে আছে, মানে ওয়েবসাইট আছে, কিছু কিছু স্ক্যামার্স আছে যারা আপনাকে বলবে যে গিভ মি 500 dirham, I'll get you a job. If you're skilled, you don't need to pay somebody to get you a job. So do not fall for those. Again, we will help you out to design your resume. ATS resume যেটা বলে, ATS resumeটা কি, আপনি যখন একটা সিভি বানান তখন সেই সিভিটা অটোমেটেডলি আপনার HR পর্যন্ত পৌঁছায় না, তার আগে কিছু কম্পিউটারের মাধ্যমে ফিল্টারের মাধ্যমে সেগুলো রিজেক্টেড হয়ে যায়। সো ওইটাকে সিভিটাকে কিভাবে বানালে ওটা রিজেক্টেড হবে না। আপনারা কিন্তু ওয়ান সিভি ফিটস অল করে, আমাদের আগে যেরকম হচ্ছে গণহারে একটা সিভি আমরা সারা দুনিয়ার সব জায়গায় দিয়ে দিতাম, ওভাবে কিন্তু এখন আর হয় না। আপনার প্রত্যেকটা জবের সাথে মিলায় আপনার সিভিটাকে রিডিজাইন করতে হবে, যেখানে বুঝাতে হবে এমপ্লয়ারকে যে আমি কেন এই জবের জন্য রাইট ক্যান্ডিডেট। সো এই জিনিসগুলো সম্পর্কে আপনার মাথায় রাখতে হবে। চাকরি পাওয়ার ক্ষেত্রে এখন আপনি যদি মনে করেন যে না আমার চাকরিটা অতটা ইম্পর্টেন্ট না, আই নিড মোর ফ্লেক্সিবিলিটি, তাহলে আই উড সাজেস্ট গো টু জিবিএস। জিবিএসের আপনার ক্লাসেস ওইরকমভাবে ফ্লেক্সিবিলিটি আছে, বাট দেন এগেন ইউ স্টিল হ্যাভ টু, ইউ ক্যান্ট ওয়ার্ক মোর দ্যান 20 hours, কারণ আপনার ক্লাসের টাইমে অনুযায়ী একটা ইউনিভার্সিটি থেকে এনওসি লাগে। সো আপনার কাছে যদি মনে হয় যে না আই জাস্ট ওয়ান্ট টু ফিনিশ কুইকলি, গেট আউট অফ দুবাই, জিবিএস এর নিজেদের পাথওয়ে আছে, দে হ্যাভ ইউনিভার্সিটিজ অ্যাক্রস ইউরোপ, তারপরে হচ্ছে ওরা ইউকেও লঞ্চ করতে চাচ্ছে, দে হ্যাভ ইউনিভার্সিটি ইন আমেরিকা। সো আপনার ট্রান্সফারটা সুপার ইজি হবে। বাট আপনার ওই 2 বছর সার্ভাইভ করার জন্যই যদি মনে হয় না আমার তো ওই টাকাটা নাই, আমি লিভিং এক্সপেন্সও উঠাতে হবে, টিউশন ফিস উঠাতে হবে, দেন জিবিএস ইজ নট ইউর অপশন। তখন আপনার যাওয়া উচিত অন্য ইউনিভার্সিটি, লাইক মানিপাল ইউনিভার্সিটি, যেটা আমরা কাজ করি। মানিপাল ইউনিভার্সিটিতে সবগুলা কোর্সে 2টা অপশন আছে, একটা হচ্ছে ইভিনিং অপশন, একটা হচ্ছে ফুল ডে অপশন, যেটা মর্নিং অপশন বা ফুল ডে অপশন যেটা বলা হয়। সো ওই ক্ষেত্রে আপনি যদি ডে অপশনটা নেন, সে অপশন আপনি সারাদিন ক্লাস থাকবে, তাহলে আপনার কাজ করার জন্য আপনার ওখানেও পার্ট টাইম কাজই খুঁজতে হবে। বাট আপনি যদি ইভিনিং অপশনটা নেন, ইউর মর্নিংস আর ফ্রি, সো ইউ ক্যান ইভেন অপ্ট ফর আ ফুল টাইম জব, অ্যান্ড ওয়ান্স ইউ গেট আ ফুল টাইম জব, আপনার ওইটার ভিসা স্টেটাসটাকেও কিন্তু আপনি চেঞ্জ করে ওয়ার্ক ভিসায় ট্রান্সফার করে ফেলতে পারছেন। ইউ ক্যান স্টিল ফিনিশ ইউর গ্র্যাজুয়েশন অ্যান্ড প্লাস ইউ ক্যান ওয়ার্ক ফুল টাইম, যেখানে আপনি আপনার সব টাকা আর্ন করতে পারছেন, প্লাস আপনার টিউশন ফিসও দিতে পারছেন, প্লাস আপনি ইভিনিংয়ে ক্লাসের জন্য ক্লাসও মিস করতে হচ্ছে না, এবং ক্লাস যেহেতু ইভিনিংয়ে আপনার এমপ্লয়ারকেও বলতে হচ্ছে যে না আমি সকালে কাজ করতে পারবো, মানে সকালে কাজ করতে পারবো না, আমার ক্লাস আছে। সো কোনো প্রবলেমই ফেস করতে হচ্ছে না। সো প্রত্যেকটা কেস ডিফারেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টের সিচুয়েশন ডিফারেন্ট। সো উই সাজেস্ট ইউ কাম টু আস rather than going around listening to people who are actually not working with the schools. আপনারা আমাদের কাছে আসেন, আপনার কেসটা আমরা শুনি, আমরা খুবই কাস্টমাইজ ওয়েতে কাউন্সিলিং করে থাকি। হোপ টু সি ইউ সুন। সো লুকিং ফরওয়ার্ড, অ্যান্ড উই আর অ্যাকচুয়ালি রিক্রুটিং ফর সেপ্টেম্বর ইনটেক। সো আপনারা যদি সেপ্টেম্বরের ক্লাস ধরতে চান, কাম টু আস সুন।